আজ থেকে 2 দিন আগে অনলাইনে একটা ভিডিও দেখলাম। একটা চ্যাম্পিয়ন মিস্ত্রি সে ভিডিও করে তার ফেসবুক পেজে ছেড়ে দিছে, আপলোড করে দিছে। মানে তার ফেসবুক পেজের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে বোঝাইতেছে যে সে ভালো একটা কাজ করে। তো ভালো কাজটা কি আপনাদের মাঝে একটু শেয়ার না করি? শেয়ার না করলে আমার ভালো লাগতেছে না। কারণ হচ্ছে যে কাজটা এরকম, তারা হচ্ছে কলম মানে বিল্ডিং এর যে কলমগুলো আছে, একটা ফাউন্ডেশন কাজের যে বিল্ডিং এর যে কলমগুলো আছে সেই কলমগুলো তারা একসঙ্গে সেন্টারিং করে নিয়েছে। এখন সেন্টারিংটা কিভাবে করেছে, সেন্টারিংটা তারা কিন্তু পুরাটাই একসঙ্গে করেছে, বেশ ভালো কথা। এখন যে তারা যে ঢালাইটা করবে, ঢালাইটা কিন্তু হাফ হাফ করে করতেছে। তো হাফ করাও ভালো কথা, খারাপ না। তো প্রথম যে কলমটাকে ঢালাই করেছে ওই কলমটা প্রথম ঢালাই করার পরে, অর্ধেক ঢালাই করার পরে বাকি কলমগুলো অর্ধেকগুলো এখন ঢালবে। মানে বাকি কলমগুলো অর্ধেক করে ঢালতে ঢালতে এদিকে কিন্তু 2-2.5 ঘন্টা পার হয়ে যাবে। এখন 2-2.5 ঘন্টা পর আইসা সে উপরের যে ইয়াটা আছে ওইটাকে ঢালবে। এখন কথা হচ্ছে যে এই 2 ঘন্টার মধ্যে যে নিচের যে ঢালাইটা করেছে ওটা তো মানে রডের সঙ্গে একটা বন্ডিং সিস্টেম তৈরি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এখন উপরে যে ঢালাইটা করবে সেখানে তো ঢালাই করার সময় অবশ্যই ভাইব্রেশন করতে হবে, তাই না? তো ভাইব্রেশন করার সময় কি নিচের যে ঢালাইটা বন্ডিং করা শুরু করেছে ওই বন্ডিংটা কি ঠিক থাকবে? আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখন অনেকজনে বলবেন যে ভাই তাহলে কিভাবে ঢালাই করব? আমি এই প্রশ্নটারই উত্তর দিব যদি আপনারা 50 জন কমেন্ট করে জানান যে কিভাবে ঢালাই করতে হবে, তাহলে সঠিক নিয়মটা জানতে চাই। মনে রাখবেন 50 জনের রেসপন্স পেলেই কিন্তু আমি নেক্সট একটা ভিডিও তৈরি করি।